So, I'm in the kitchen right now making Maggie. It's quick, comforting, and exactly what I am craving to start the day. To start with, I'm making a simple egg poach. I have seasoned it with some salt, chili flakes, and oregano. Nothing too fancy, just a quick and tasty way to make the meal even better. With the egg poach ready, I moved on to the Maggie. I added the noodles to the hot water and let them cook until they were soft and perfectly done. Once the noodles had softened perfectly, it was time to add all the flavors. I sprinkled in some chili flakes for a little heat, oregano for the herby touch, and of course the Maggi taste maker, which brings everything together. As I mixed it all in, the aroma started filling the kitchen, making the dish even more tempting. It's such a simple recipe, but this little addition makes it so much more flavorful and satisfying. Honestly, I don't usually eat Maggi very often, but whenever I do, I always make it this way. It's quick, simple, and packed with flavors. Somehow, this little twist makes it taste so much better, and that's why it's my favorite way to enjoy the Maggi. This may be a simple dish, but every bite feels incredibly satisfying. So, this is my go to recipe, and honestly, it never disappoints. Well, Maggi খেয়ে সারাদিনের বাড়ির কিছু টুকটাক কাজ করে এসেছিলাম শপে। আজকেও একটা ভিডিও বানাবো বলে ডিসাইড করেছিলাম জুয়েলারির যে চ্যানেল আছে সেখানে, বাট বাড়িতে একদমই টাইম পাইনি, তাই সমস্ত সরঞ্জাম পাতি নিয়ে চলে এসেছি শপে। সন্ধ্যার পরে খুব একটা চাপ থাকে না, তো এখানে বসেই আমি ভাবলাম আজকের জুয়েলারিটা বানানো যেতে পারে। ডিজাইন তেমন কিছু ভেবে আসিনি, ওখানে গিয়ে অনস্পট যেটা মনে হয়েছে সেটাই করছিলাম। ডিসাইড করেছি এখন থেকে নিজের প্যাশনকে, নিজের ভালো লাগাকে ফলো করব। কে কী বললো, কে কী ভাবলো সেটা নিয়ে একটু কমই ভাববো। তো সেজন্যই একটু চেষ্টা করছি আবার যাতে জুয়েলারির চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। ওদিকে আবার এসেছিল বিজয় দা। কিছুদিন আগে তপন দা ওই নতুন কি একটা ডিশ বানিয়ে খাইয়েছিল না, সেটার ভিডিও করে দিয়েছিলাম আমি। তো সেটা এই লোকালিটিতে বেশ পপুলার হয়ে গেছে, তার জন্য বিজয় দাও একবার ট্রাই করতে চাইছিল, তাই আমাকে নিয়ে গেল। আমাকেও বলছিল খেতে, বাট এত গরমের মধ্যে আমার আর এই স্যুপ খেতে একদম ইচ্ছা করছিল না, তাই তপনদার কাছ থেকে একটা শশা চেয়ে সেটাই আমি খাচ্ছিলাম, আর ওপরে নিয়েছিলাম একটুখানি ওই মোমোর চাটনিটা। যাই হোক, বিজয়দার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিজয়দা চলে গেছে, আর আমি এদিকে আবার চলে এসেছি আমার শপে। জুয়েলারির একটা ভিডিও হয়তো হার্ডলি 5 মিনিট বা খুব বেশি হলে 10 মিনিটের শো হয়, বাট অ্যাকচুয়ালি সেটা বানাতে অনেকটাই সময় লাগে, স্পেশালি যদি সেটা হয় ফ্যাব্রিক জুয়েলারি বা এরকম ধরনের কোনো ক্রিয়েটিভ জুয়েলারি। একটা করে প্রত্যেকটা স্টেপ করা, এই সমস্ত করতে করতে মাঝখানে পলাশ আবার নিয়ে আসলো মোগলাই। অনেস্টলি স্পিকিং খিদে আমারও পেয়েছিল প্রচণ্ড, কারণ সকাল থেকে শুধু ম্যাগিটাই খেয়েছিলাম। ওয়েট লস করার চক্করে একটু ভাতটাকে অ্যাভয়েড করছি কিছুদিনের জন্য, কিন্তু আমার ওয়েট লস করা এই জন্মে আর হবে বলে মনে হচ্ছে না, কারণ বাড়িতে আমি ভাত খাচ্ছি না, না খেয়ে থাকছি, আর শপে এসে এই সমস্ত ভুলভাল অয়েলি খাবার খাচ্ছি। বাট কী করি বলুন তো, এই মোগলাইটা, স্পেশালি মোগলাইয়ের সাথে যে আলুটা দেয়, এটা এত টেস্টি হয়। আমি বলেছিলাম আমাকে একটাই পিস দে, বাট ওরা শুনবে না, তো আমিও খুব একটা জোর করিনি। এদিকে ফ্যান অফ করে রেখেছিলাম, কারণ আমি ওখানে কাজ করছিলাম, তাই হাওয়াতে তো উড়ে যাচ্ছিল, সেই জন্য ফ্যানটাকে অফ করেছিলাম। যাই হোক, প্রচণ্ড গরম, ফ্যান ট্যান চালিয়ে আবার খাওয়া শুরু করেছি। এই মোগলাইটা পাওয়া যায় একদম আমাদের শপের অপোজিট সাইডে, তো সেজন্য তো ভালোই গরম ছিল, আর কি করা যাবে, একটু একটু করে খাচ্ছিলাম। খাওয়া কমপ্লিট করে ফাইনালি জুয়েলারিটাও আমি কমপ্লিট করেছি। এটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য, একটু ফিনিশিং বাকি আছে, সেটা বাড়িতে গিয়ে করে নেব। আমার তো অনেস্টলি বেশ পছন্দ হয়েছে, বাট ইয়াররিংটা আমি করতে পারিনি, কারণ ব্যাক সাইডে যেটা থাকে, যে পুশটা থাকে, সেটা আনতে ভুলে গেছিলাম। এখন মোটামুটি সব ক্লোজ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তখন অমিতদা এসে আবার তাদের বাড়িতে গাছে জাম হয়েছিল, তাই কয়েকটা দিয়ে গেল, বলল যে বৌদি পাঠিয়েছে। তো এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো যে এত ভালো লাগে কি বলবো। তো আমি আর ধোয়া টোয়ার ব্যাপার নেই, এমনি একখানা জাম টেস্ট করে দেখলাম, হালকা একটু টক ভাব ছিল, একটু কসকস ছিল, বাট অ্যাকচুয়ালি খেতে বেশ ভালো লাগছিল। আজকে শপের পালা মোটামুটি শেষ করে চলে যাচ্ছি এখন বাড়িতে। রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, এখন ওই মোটামুটি 10টা মতো বাজে।
বাড়িতে আসার সময় আজকে একটু নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি, তপনদার কাছ থেকেই নিয়েছিলাম। মিথ্যে কথা বলবো না, বিরিয়ানিটা দেখেই আমার খুব অদ্ভুত লাগছিল, একদম লাল রঙের, মানে বিরিয়ানিটা ঠিক যেমন দেখতে হয় তেমন দেখতে ছিল না। একটা সময় তপনদার কাছে যে বিরিয়ানি পাওয়া যেত সেটা আমার বেস্ট লাগতো আমার লোকালিটির মধ্যে, বাট এখন জানি না, হয়তো শেফ চেঞ্জ হয়েছে, ওনার কিছু আলাদা প্রসেস। আমার ডায়েটের 12টা বাজিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ হলো।